গুড আফটারনুন, ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে প্রত্যেককে স্বাগত। কথায় আছে, যদি কোনো গাছের শিকড় ঠিকমতো বিস্তৃত না হয় বা শিকড়টা যদি সঠিকভাবে বেড়ে না ওঠে, গাছটি কিন্তু বেশি দিন বাঁচতে পারে না। সেটা অক্লেশেই মারা যেতে পারে বা গাছের বৃদ্ধিটাও থেমে যায়। তাই একটি গাছের জন্য যেমন শিকড়ের জরুরি বা শিকড়টা ভালো থাকাটা জরুরি, তেমনই প্রতিটা মানুষের জীবনেও তার শিকড়টা অত্যন্ত জরুরি। তাহলে মানুষের জীবনের শিকড় কোথায়? মানুষের জীবনের শিকড় হচ্ছে তার পরিবার। কথাতেই রয়েছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তুমি কেমন হবে, কিভাবে ব্যবহার করবে মানুষের সাথে, কিভাবে বড় হবে, তার অনেকটাই নির্ভর করছে কিন্তু তোমার শৈশব এবং তোমার পরিবার। কারণ একটি সন্তান বড় হয় তার পরিবারের মধ্যে থেকে। তাই সে কিভাবে, কি দেখে বড় হচ্ছে, কি শিখে বড় হচ্ছে, সেটার ওপরই কিন্তু তার আগামীটা নির্ভর করছে। সেই রকমই আজকে যাকে নিয়ে বা যে জিনিসটিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানেও এই রুট, এই জিনিসটার আলোচনা রয়েছে। তাই হঠাৎ এই গাছ, মানুষ, তাদের রুট এই নিয়ে কথা বলতে গিয়ে তোমরা হয়তো ভাববে যে কী নিয়ে বলতে চলেছি, কেনই বা এই ধরনের কথাবার্তা বলছে, অপ্রাসঙ্গিক কথাবার্তা কিনা। একেবারেই না, ভীষণই প্রাসঙ্গিক। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি, ক্লাস 12-এর তোমাদের সেকেন্ড যে প্রোজটি রয়েছে, স্ট্রং রুটস, কার লেখা? মহামান্য রাষ্ট্রপতি ছিলেন আমাদের এক সময়কার এপিজে আব্দুল কালাম। বিষয়টি হচ্ছে, আজকে আমরা এখনও বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, যেটা ব্রিটিশ সময়ে অত্যন্ত দেখা যেত, বোধহয় আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি। আজও আমরা ধর্ম, বর্ণ, জাতপাত এই নিয়ে কোথাও কোথাও মার দাঙ্গা এই সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছি। একটা জিনিস আজও আমরা বুঝতে পারছি না, যে মানুষের ধর্ম যদি কিছু হয়ে থাকে, সেটা মানবতা হতে পারে। একজন মানুষ যে শিক্ষার আলো পেয়েছে, তার কাছে তুমি কোন কমিউনিটি, তুমি হিন্দু কিংবা মুসলিম কিংবা খ্রিশ্চান কিংবা শিখ, এটা বোধহয় ম্যাটার করে না। এটা কিছু গোঁড়া মানুষ তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পুরো সম্প্রদায়কে লেলিয়ে দিয়ে তাদের যে লক্ষ্য সেটাকে পূরণ করে। তাই প্রত্যেকের কাছে আন্তরিক অনুরোধ, যারা পড়াশোনা করছো, শিক্ষাটা তোমাদের মধ্যে রয়েছে, তোমাদের কাছে জাতি ধর্ম বড় নয়, তোমাদের কাছে মানবতাটা বড় হোক। আর সেই মানবতাটা বড় বলেই আজকে আমাদের এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তারা কিন্তু প্রমাণ করে দিয়ে গেছে যে তাদের অবদানটা দেশের জন্য ঠিক কতটা। সেই রকমই এই কালাম ছিলেন প্রত্যেকের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, এবং ভারতবর্ষের ইতিহাসে যাকে মিসাইল ম্যান বলে আখ্যা দেওয়া হয়েছিল। আজকে ক্ষেপণাস্ত্র তৈরিতে ভারতের ঈশ্বরতে যতটুকু উন্নতি সাধন হয়েছিল, সেটা কিন্তু ওনারই অবদান। এবং 2002 সালে উনি যখন ইসরো থেকে রিটায়ার্ড করেন, তখন সে রাজনীতিতে যোগদান করে আমাদের 11তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তো আপামর সমস্ত ধর্ম বর্ণের মানুষ কিন্তু এই মানুষটির কাছে কৃতজ্ঞ। তোমাদের এই যে পাঠ্যটি রয়েছে, এই পাঠ্যটি তারই লেখা অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, এখান থেকে নেওয়া। তো আজকে আমরা সেটাই একটু পড়ে দেখব এবং এখান থেকে জানব কালামের শৈশবটা ঠিক কীরকম ছিল। কারণ এই অংশটির মধ্যে স্ট্রং রুটস, কালাম লিখে গেছেন তার শৈশবের বেশ কিছু স্মৃতি, কেমন করে তিনি বড় হয়েছেন, কিভাবে। চলো তাহলে টেক্সটটা একটু পড়ে দেখা যাক। I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. তাহলে উনি বলছেন, পূর্বতন মাদ্রাজ প্রদেশের রামেশ্বরম দ্বীপ শহরে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। মাই ফাদার জেনিলাবুদ্দিন হ্যাড নেদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ।
তাহলে আমার বাবা জেনিলাবউদ্দিন, তার না ছিল সেই শিক্ষা দীক্ষা তথাগতভাবে, বা অত্যন্ত সম্পত্তি, মানে তিনি অত্যন্ত বিত্তশালীও ছিলেন না বা প্রচুর শিক্ষিত ছিল তেমনটাও নয়। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইননেট উইসডম, তিনি অর্জন করেছিলেন অগাধ জ্ঞান, অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এবং একটা প্রকৃত প্রজ্ঞা, কিসের উপর? আত্মাদের উপর, মানে আধ্যাত্মিক শক্তি বা আত্মা সুলভ চিন্তাভাবনা ওনার মধ্যে অনেকটাই ছিল, যা প্রকৃত অর্থেই ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার ছিল একজন প্রকৃত সহযোদ্ধা। কে? ইন মাই মাদার, যেটা আমার মায়ের মধ্যেই, আশি আম্মা, মায়ের নাম আশি আম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপিল শি ফেড এভরিডে, আমি ঠিক মনে করে উঠতে পারছি না কতজন মানুষকে তিনি প্রত্যেক দিন খাওয়াতেন, বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স ইট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, আমার পরিবারের প্রত্যেকে যতজন আছে তার থেকেও বেশি মানুষ বহিরাগত এসে আমাদের সাথে কিন্তু খাওয়া দাওয়া করত। তাহলে এই প্রথম স্ট্যান্ডার্ডের মধ্যে কালামজি কোথায় জন্মেছিলেন? রামেশ্বরম। সেটার পূর্ববর্তী নাম কি ছিল? মাদ্রাস। বাবার নাম জেনিলাবউদ্দিন, মায়ের নাম আশি আম্মা, এবং বহিরাগত অনেকেই এসে ওনাদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন, এটাও কিন্তু আমরা জানতে পারলাম। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা মা একটা আদর্শ দম্পতি হিসাবে সর্বোচ্চ বিবেচিত হতো। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের বংশ পরিচয়টা অনেক বেশি গরিমাময় ছিল। ওয়ান অফ হার ফোরবিয়ার্স হ্যাভিং বিন বিস্টাউড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, তার কোনো এক পূর্বসূরি ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিল। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আমি আমার বাবা মায়ের অনেকগুলি সন্তানের মধ্যে একজন ছিলাম। আর শর্ট বয়, একজন বেটে খাটো, উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুক, এবং অত্যন্ত সাধারণ দেখতে একটা ছেলে, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, যে জন্মেছে লম্বা সুদর্শন বাবা মায়ের কোলে। তাহলে এখানে কালামজির শৈশবে কীরকম দেখতে ছিলেন, তার বাবা মায়ের কীরকম রূপ ছিল, এটাও কিন্তু বর্ণিত। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িটিতেই বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা বড় সুন্দর পাকা বাড়ি বা বড় সড়ো পাকা বাড়ি। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা চুনা পাথর আর ইট দিয়ে তৈরি হয়েছিল। কোথায়? অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে। মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, আমার নীতিনিষ্ঠ বাবা অনাবশ্যক সমস্ত রকম আরাম ও বিলাসিতা এড়িয়ে চলতে পছন্দ করতেন। হাউএভার, যাই হয়ে যাক, অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, সমস্ত প্রয়োজনীয়তার যে জিনিসগুলো সেগুলো দেয়া হতো ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং, যেমনটা খাবার, ঔষধ ও পোশাকের ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দেওয়া হতো। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। বস্তুতপক্ষে আমি এটাই বলবো যে জাগতিক দিক
এবং মানসিক দিক, এই দুই দিক থেকেই আমার শৈশবটা অত্যন্ত সুরক্ষিত ছিল। তো যাই হোক, সম্পূর্ণ পড়তে গিয়ে অনেকটা সময় লেগে যাবে, তো সেটার ভিডিও করতে করতে তোমরাই বিরক্ত হয়ে যাবে যে এত বড় ভিডিও ইউজুয়ালি তোমাদের দেখার ধৈর্য থাকবে না। যাই হোক, এই গল্পটি তোমরা তোমাদের মতো করে পড়ো। এখানে আরেকটি চরিত্র রয়েছে, যে চরিত্রটির প্রতি উনি ইন্সপায়ার্ড ছিলেন। দেখো এখানে, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্সি লক্ষ্মণা শাস্ত্রী। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্সি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। তিনি ছিলেন অত্যন্ত কাছের বন্ধু আমার বাবার। তো কালাম যে এই দুটো মানুষকে তার চোখের সামনে দেখেছেন, দুজন কিন্তু দুই ধর্মাবলম্বী ছিলেন। একজন মন্দিরের প্রধান পুরোহিত, অপরদিকে তার বাবা, সে ছিলেন একজন মুসলমান, কিন্তু সাথে তিনি আল্লাহর আরাধনা করতেন। এই দুজন কিন্তু তাদের মতো করে তাদের স্পিরিচুয়াল যে কথাবার্তা, আধ্যাত্মিক কথাবার্তা একসাথেই বলতেন, এবং কোনো ভেদাভেদ কিন্তু তাদের মধ্যে ছিল না। কিংবা কখনো দেখা যাবে তার বাবার সকালবেলার রুটিনটা পড়তে পড়তে তোমরা পাবে, সকালবেলা তিনি ভোর 4টের সময় উঠেই নামাজ পড়ে নিতেন এবং চলে যেতেন তাদের নারকেল বাগানে হেঁটে হেঁটে। সেখান থেকে নারকেল পেড়ে নিয়ে কাঁধে করে প্রায় 1 ডজন নারকেল নিয়ে আসতেন। তারপর এসে উনি ওনার সকালের ব্রেকফাস্টটি খেতেন, এবং এই একই রুটিন কিন্তু ওনার 60 বছর অতিক্রম হয়ে গেলেও চালিয়ে গিয়েছিলেন। তো এইভাবেই তোমরা পুরো পাঠ্যটা পড়ে নিও। তো পড়ার পরে কোথাও কোনো ডাউটস থাকলে ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে লিখে জানিও, বা যারা এখনও চাইছো অফলাইনে যদি কোনো কেউ ক্লাস করতে চাও, তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফলাইনের ক্লাস করানো হয় উদয়নারায়ণপুর বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী পুষ্পলতা ধামে। তো আমাদের অফলাইন ক্লাসটা পুষ্পলতা ধামে করানো হয়, অলরেডি অনেকটা এগিয়ে গেছে। স্টিল যদি কারো মনে হয়ে থাকে যে কেউ অফলাইন করতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করো। আর ভিডিওটা যদি তোমাদের কিছুটা হলেও উপকারী মনে হয়, অবশ্যই একটি লাইক, কোনো অসুবিধা এই চ্যাপ্টারটি থেকে থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তার রিপ্লাই করে দেওয়ার। আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে এতটুকু কার্পণ্য করো না, যাতে করে যত বেশি আমাদের উৎসাহ আসবে তত বেশি কিন্তু আমি ভিডিওগুলো বানাতে নতুন নতুন টপিকস এবং তোমাদের প্রয়োজনীয় টপিক্সের উপর উদ্বুদ্ধ হব। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।